আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গতকালের দুইটা ভিডিওতে আমরা ন্যারেশন সম্পর্কে কিছুটা তথ্য জেনেছি। ন্যারেশনটা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে যে কিভাবে সহজভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখেছি এবং ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য যে বেসিক পরিবর্তনগুলো আছে, শব্দের এবং টেন্সের যে পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা দেখেছি। আজকে ন্যারেশন সম্পর্কে আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। খেয়াল করো শিক্ষার্থীরা, হি সেইড টু মি আই হ্যাভ লার্নড মাই লেসন। এখন এই অংশটুকু যে আই হ্যাভ লার্নড মাই লেসন, এই অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা আমাদের প্রথমে জানতে হবে। এখন আমরা কালকের ভিডিওতে যে চার্টের মাধ্যমে শিখেছিলাম যে কিভাবে আমরা সেন্টেন্সটা চিনব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সেন্টেন্সটা শুরু হয়েছে আই দিয়ে এবং আই একটি সাবজেক্ট। তাহলে আমরা এই চার্টটা একটু খেয়াল করি। চেনার উপায়ে ছিল সাবজেক্ট দিয়ে শুরু হলে বা সাবজেক্ট থাকলে কি হবে, সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব টোল্ড এবং কমা ইনভাইটেড কমা উঠে যে সেখানে বসবে দ্যাট। তাহলে আমরা এই নিয়মে এটা পরিবর্তন করে ফেলি। হি, এই সেইড টু এর পরিবর্তে আমরা দিব কি টোল্ড, টোল্ড মি। এরপর এই কমা ইনভাইটেড কমা উঠে যাবে, কমা ইনভাইটেড কমা উঠে যে একটা দ্যাট বসবে, কমা ইনভাইটেড কমা উঠে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা পড়েছি আরেকটা বেসিক যে রুলটা আমরা জেনেছি, সেখানে পড়েছি যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট করব। আই হ্যাভ লার্নড মাই লেসন, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, যেমন আই হ্যাড লার্নড মাই লেসন। এখন এই যে আই এবং মাই, এই দুইটা শব্দকে আমাদের পরিবর্তন করতে হবে। তো তোমরা একটা জিনিস মনে রাখবে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন কোনো কিছু যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, ফার্স্ট পারসন চলে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে এবং সেকেন্ড পারসন যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আই যেহেতু একটা ফার্স্ট পারসন সেহেতু এখানে সাবজেক্ট হি আছে, হির কাছে চলে যাবে। তাহলে পরিবর্তন করে আমরা লিখব হি। এরপর এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব, হি হ্যাড লার্নড। এখন মাই, মাই একটি পজেসিভ এবং মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এটাও চলে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। সাবজেক্ট আছে হি, হির পজেসিভ ফর্মটা আমরা লিখব, হির পজেসিভ হচ্ছে হিজ, হিজ লেসন। তাহলে পরিবর্তন করে হলো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড লার্ন হিজ লেসন। এরপর পরে আরেকটি সেন্টেন্স দেখো, হি সেইড টু মি ডু ইউ নো মি। তাহলে এই যে ডু ইউ নো মি, এটা কোন সেন্টেন্স আমরা কিভাবে চিনব? আমরা আবার চারটা খেয়াল করি। সেন্টেন্সের মধ্যে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, নোট অফ ইন্টারোগেশন যদি থাকে, তাহলে সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে সেইড টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আস্কড। এবং কমা ইনভাইটেড কমা উঠে ইফ বসবে অথবা ওয়েদার বসবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ইফ ওয়েদার কিছু বসবে না, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা বসাবো। এখন এটা যে নোট অফ ইন্টারোগেশন দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু এর পরিবর্তে আমরা কি দিব? আস্কড, হি আস্কড মি। এবার এই কমা ইনভাইটেড কমা উঠে যে কি হবে, যেহেতু এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ডু ইউ নো মি,
ডাব্লিউএস ওয়ার্ড নেই, সেহেতু আমরা এখানে একটা ইফ বসাবো, ইফ। এরপর আমরা এই সেন্টেন্সটার সাবজেক্টটাকে নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসন কার কাছে যাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে। অবজেক্ট আছে মি, তাহলে মি এর সাবজেক্ট আমরা এখানে বসাবো আই। এরপর সেন্টেন্সটি ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে হবে সিম্পল পাস্ট টেন্স, তাহলে নো এর পাস্ট টেন্স নিউ, KNEW, নিউ। এবার মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কার কাছে যাবে? সাবজেক্টের কাছে, হি, হির অবজেক্ট হিম। হি আস্কড মি ইফ আই নিউ হিম। এরপর পরের সেন্টেন্সটি দেখো, হি সেড টু মি হোয়াই ডিড ইউ কাম হেয়ার। হোয়াই ডিড ইউ কাম হেয়ার, এটিও একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কারণ এটাও আমরা দেখতে পাচ্ছি শেষে ইন্ট্রোগেশন মার্ক আছে। তাহলে এটাও আমরা সেড টু এর পরিবর্তে কি ব্যবহার করব? আস্কড, হি আস্কড মি। এখন এখানে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আছে হোয়াই, তাহলে এখানে তো আমরা আর ইফটাকে ব্যবহার করব না, এই হোয়াই শব্দটাকে আমরা বসাই দিব। এরপর ডিড ইউ কাম হেয়ার, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে এটাকে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটাকে বসাবো ইউ সেকেন্ড পারসন, ইউ চলে যাবে অবজেক্টের কাছে, মি আছে, তাহলে এখানে আসবে আই। এবার পাস্ট টেন্সটাকে পাস্ট পারফেক্ট করব, হ্যাড কাম, এবং হেয়ার থাকলে পরিবর্তন হয়ে হবে দেয়ার। এরপর দেখো চতুর্থ সেন্টেন্সটি দেখো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস লিসেন টু মি। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস লিসেন টু মি, আমার কথা শোনো। তাহলে এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? এখানে সেন্টেন্সটি শুরু হয়েছে ভার্ব দিয়ে, এবং ভার্ব দিয়ে শুরু হলে সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এখানে সেইড টু এর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার অথবা টোল্ড ব্যবহার করব, এবং কমা ইনভাইটেড কমা উঠে টু বসবে। তাহলে দ্য টিচার অর্ডার্ড মানে আদেশ করা, অর্ডার দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে আদেশ করলো। এরপর কমা ইনভাইটেড কমা উঠে এখানে বসবে টু। এরপর ভার্ব থেকে বাকি অংশ লিসেন টু। এখন এখানে মি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন, যাবে সাবজেক্টের কাছে দ্য টিচার, দ্য টিচারের অবজেক্ট আমরা লিখব হিম। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু লিসেন টু হিম। পরের সেন্টেন্সটি খেয়াল করো শিক্ষার্থীরা, হি সেইড টু দ্য বয়েজ ডোন্ট মেক এ নয়েজ। তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা ডোন্ট দিয়ে শুরু হয়েছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে হি টোল্ড দ্য বয়েজ, এখন এপাশে নেগেটিভ থাকলে আমরা কি দিব? নট টু। আগেরটা অ্যাফার্মেটিভ ছিল, লিসেন টু মি, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এজন্য আমরা এখানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসিয়েছিলাম, আর এখানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা নট টু যোগ করব। এরপর ভার্ব থেকে বাকি অংশ মেক এ নয়েজ। নেক্সট, হি সেইড টু মি লেটস গো আউট ফর এ ওয়াক। তাহলে লেটস দিয়ে শুরু হলেও সেটা
কি সেন্টেন্স হবে আমরা চার্টে একটু দেখি। লেট দিয়ে শুরু হলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, কিন্তু এখানে যে রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, টোল্ড এই শব্দগুলো ব্যবহার করেছিলাম এগুলো হবে না। যদি সেন্টেন্সটা লেট বা লেটাস দিয়ে শুরু হয় তখন আমরা প্রপোজড অথবা সাজেস্টেড শব্দটা ব্যবহার করব সেইড টু এর পরিবর্তে। আর কমা, ইনভাইটেড কমা উঠে যেয়ে সেখানে বসবে দ্যাট। তাহলে হি প্রপোজড দ্যাট। এরপর লেট আসের পরিবর্তে আমরা দিব উই শুড। লেট আসের পরিবর্তে আমরা উই শুড দিব। এখানে সাবজেক্টটা খেয়াল করো, হি আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তখন আমরা দিব উই শুড। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তখন আমরা দিব দে শুড।